মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ছোট্ট দু একটা কথা বলব যে রবীন্দ্রনাথকে আমরা বিশ্বকবি, তার কবিতা, তার উপন্যাস, তার প্রবন্ধ এর মধ্যে দিয়ে বেশি জানি, কিন্তু আমার কাছে উনি অত্যন্ত একজন বড় দার্শনিক। রবীন্দ্রনাথের দর্শনটাই আমাকে সবচেয়ে বেশি খাবার, এবং এত বড় আধুনিক মানুষ সে সময় আর কেউ ছিলেন কেন আমার তো সন্দেহ। যে সময় উনি ঘরে বাইরে লিখছেন, তার যে প্রাসঙ্গিকতা, দেশ উত্তাল, সেই সময় রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ছিল একদম স্বচ্ছ, পরিষ্কার, সেখানে কোনো খাদ ছিল না। তার সেই দ্বন্দ্বের মধ্য দিয়েও উনি ওনার যে দার্শনিক চিন্তাভাবনা সেটা কিন্তু পরিষ্কৃত করে গেছেন। আজকে বর্তমান দিনে, বর্তমান সময়ে আমাদের মনে হচ্ছে যে রবীন্দ্রনাথকে মনে হয় আরও বেশি করে আমাদের জানা প্রয়োজন। হয়তো যে মানুষটা বিশ্বকবি, সেই মানুষটা কিন্তু একটা ছোট কুয়োর মধ্যে বেঁধে রাখাটা ঠিক নয়। আজকে এই মানুষটিকে, তার আদর্শকে যদি গোটা বিশ্ব গ্রহণ করতে পারতেন, তাহলে চারিদিকে যা ঘটছে আমার মনে হয় সেগুলো ঘটতে পারে। আমাদের এখানেই আমাদের দুর্বলতা, আমাদের সীমাবদ্ধতা। আর আমি নিজে বিশ্বাস করি যে মৃত্যু হচ্ছে জীবন বড়। মৃত্যু যদি জীবনের চেয়ে বড় হতো তাহলে সব কিছু স্তব্ধ হয়ে যেত। রবীন্দ্রনাথ নিজে সেটাকে প্রমাণ করে গেছেন, বলে গেছেন। আমিও সেটা বিশ্বাস করি যে মৃত্যু হচ্ছে জীবন বড়। আজকে আমরা মৃত্যু নিয়ে না কথা বলে আমরা সেই জীবনের কথাই বলবো। আর এই জীবনের কথা বলতে এসে আমি একাধারে যেমন কিছু আমি লিখি, অনুরূপভাবে একটা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের আমি আরামবাগ জনের সভাপতি। তো সেখানে আমরাও যে সার্ভিস টু হিউম্যানিটি এটাকে পাথেয় করে আমরা বছরে যে দুবার একটা সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হই। একটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা এবছর আমরা সর্ববৃহৎভাবে করেছি, আর একটা হচ্ছে 22শে স্মরণে বৃক্ষরোপণ। এটা আজকে আমাদের প্রথম নয়। আরামবাগ রেল স্টেশন যখন গঠন হলো, আপনারা লক্ষ্য করে দেখবেন সেখানে একটাও গাছ ছিল না। ওই রেল স্টেশনের 80% গাছ আমাদের লাগানো। আমরা শুধুমাত্র গাছ লাগিয়ে সেখান থেকে পালিয়ে আসি না, সেগুলোকে আমরা প্ল্যান্টেশন করি। প্ল্যান্টেশন না করলে একটা গাছকে বাঁচানো যায় না। গাছ লাগাতে গিয়ে একটা ছবি তোলা হলো, পোস্ট করা হলো, এটাই আমাদের উদ্দেশ্য নয়। গাছটাকে বাঁচানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওই রেল স্টেশনকে আমরা করার পর তারপর আমরা হাত দিয়ে আরামবাগ গার্লস কলেজ, ওখানকার প্রিন্সিপাল আমাকে আবেদন জানিয়েছিলেন। সে আবেদনে সাড়া দিয়ে আমি ওখানে 30টা গাছ লাগিয়েছিলাম, এবং তার মধ্যে ম্যাক্সিমামই গাছগুলো আজ বেশ বড় আকার নিয়েছে। তো আজকে এই মহেন্দ্রক্ষণে আমার খুব ভালো লাগছে এই কারণে যে আরামবাগ বয়েজ স্কুলে আমি একাধারে যেমন প্রাক্তন ছাত্র, অনুরূপভাবে আজকের এই দিনে, এই প্রয়াণ দিবসে, আজকের এই অনুষ্ঠানে আমি থাকতে পেরে আমি নিজেকে খুব সমৃদ্ধ লাভ করছি। এবং এটা আমার একটা নস্টালজিক এরিয়া। এখানে আমি পড়াশোনা করেছি, তারপর আমি রামকৃষ্ণ মিশন চলে গেছি বিদ্যা মন্দিরে। তো তারপর আমি আমার যেটা জীবন এখন সেটা লেখালেখি এবং আমার একটা ছোটোখাটো ব্যবসা চালাই। তো যাই হোক, আজকের দিনে আজকে এইখানে উপস্থিত থেকে পেরে এবং আমাকে দুশোর কথা বলার জন্য যে সঞ্চালক মহাশয়কে আমি ধন্যবাদ জানাই স্কুলের প্রধান শিক্ষক এবং সহপাঠী সমস্ত শিক্ষককে। এই কারণেই যেখানে প্রাইভেট স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলের এরকম একটা বলতে পারা যায় সমারোহ, একটা প্রত্যেকটা মানুষ যেন সেই প্রাইভেট স্কুলে দিতে পারলে বেঁচে যায়, সেইখান থেকে আরামবাগ স্কুলের যে চিন্তাভাবনা, যে ইংলিশ মিডিয়ামের একটা চিন্তাভাবনা, একটা প্রাসঙ্গিক এই সময়ে যেটা চাইছে, ডিম্যান্ড করছে, সেটা আরামবাগ স্কুল এটা করার জন্য আমার মনে হয় আপামো যাদের সেই সংগতি নেই প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য, তাদেরকে বাঁচিয়ে দিয়েছেন, তাদেরকে হাসি ফুটিয়েছেন। তো এটার জন্য আমি বিজয়বাবুকেও আমি বলেছিলাম, আমি ধন্যবাদ জানাই। যদি কোনো সুযোগ হয়, আমার যদি কোনো সামর্থ্য হয়, আজকে আমি এখানে বলে যাচ্ছি, এই স্কুলের উন্নতিকল্পে আমি যদি ভবিষ্যতে কিছু দিতে পারি, তো আমি একটা জিনিস জানি যে মেধা কখনই বড় লোক ছোট লোক নয়।
মেধা কখনই ধনী দরিদ্র নয়, মেধা থাকে, লক্ষ্য করে দেখবেন মেধা কিন্তু দরিদ্রদের মধ্যেই থাকে বেশি। তার কারণ অনুশীলন, নিজের আমার কিছু নেই